রোহিঙ্গা ইস্যুতে মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর ২০ মিলনায়তনে রোহিঙ্গা সমস্যা নিয়ে দিনব্যাপী আয়োজিত জাতীয় সংলাপে এই আহ্বান জানান তিনি। দেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিকদের নিয়ে প্রথম এই ধরনের কোনো সংলাপ আয়োজিত হলো। দিনব্যাপী এই সংলাপের বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু দেশের রোহিঙ্গা পরিস্থিতি। ২০১৭ সালের ২৫ আগস্ট বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট বিশাল এক মানবিক সংকট প্রত্যক্ষ করে, যার পর থেকেই বিভিন্ন সময়ে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে রোহিঙ্গারা পাড়ি জমান বাংলাদেশে। সে সময় বাংলাদেশি কমিউনিটির উদার সমর্থন এবং বাংলাদেশ সরকারের নেতৃত্ব ও বহুজাতিক সহায়তা প্রচেষ্টার কারণে একটি মারাত্মক মানবিক সংকট এড়ানো সম্ভব হয়েছিল। কিন্তু দিন দিন রোহিঙ্গারা দেশের বোঝা হয়ে উঠছে। রোহিঙ্গা নিয়ে বিগত সরকারের চুক্তি অকার্যকর ছিল উল্লেখ করে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধান প্রয়োজন। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলকে সঙ্গে নিয়েই এই ইস্যু মোকাবেলা করতে হবে। আমি এবং আরো কেউ কিন্তু তখনও বলেছিলাম যে এটা ১৫ বছরের প্ল্যান নেন, ১৫ বছরের প্ল্যান। ৮ বছর পার হয়ে গেছে, কিচ্ছু হয়নি, এখন জিরো। সাস্টেইনেবল হতে হবে। ৫ বছর পরে যদি আবার এসে নামে, এটার কোনো মানে নেই। রোহিঙ্গাদের নিয়ে বিএনপি আগে থেকেই সোচ্চার ছিল জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, বিএনপি পূর্বেই এই ইস্যুতে ঐক্যের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিগত সরকার তা গ্রহণ করেনি। আপনি যদি দুর্বলতা প্রকাশ পায় তো আপনার তো তখন নেগোশিয়েটিং স্ট্রেংথ কমে যাচ্ছে। সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ইন্টারন্যাশনালি আমাদেরকে সিরিয়াস একটা ড্রাইভ দিতে হবে। আলোচনায় টেকসই পুনর্বাসন করতে সেফ জোন, সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক অংশীদারিত্ব সহ আরও প্রস্তাব দেন বক্তারা। পরবর্তী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে শক্ত অবস্থান পরিষ্কার করতেও আহ্বান জানান তারা। জাকারিয়া খান, RTV, ঢাকা।